আমরা সবসময় আমরা চেয়েছি ডাকসু নির্বাচন নিয়মিতভাবে হোক, যেহেতু শিক্ষার্থীদের এটা অধিকার হিসেবে আমরা জানি। সো সেই জায়গা থেকে এখন এখন যেহেতু ইলেকশনের দিকে যাচ্ছে, প্রশাসন দিতে চাচ্ছে, সো সেই জায়গা থেকে আমরা ইলেকশনে অংশগ্রহণ করব। কিন্তু ইলেকশনে যাওয়ার আগে গঠনতন্ত্র কেমন হবে সেটা নিয়ে কিন্তু দীর্ঘ আলাপ হলো। প্রশাসন আমাদের সাথে অনেকবার বসেছে, আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা প্রস্তাবনা দিয়েছি গঠনতন্ত্র কেমন হবে, এর আগে রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংস্কার, বিশ্ববিদ্যালয় সংস্কার, এগুলো নিয়ে আমাদের প্রস্তাবনা ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রশাসন আমাদের সাথে বসলেও, মিটিং করলেও, আমাদের প্রস্তাবনা নিলেও এটার ফিডব্যাক কিন্তু কখনো দিত না। তো ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি গঠনতন্ত্র যখন তারা সংস্কার করলো, নতুন করে আমরা একটা মলাটবদ্ধ গঠনতন্ত্র দেখতে পাচ্ছি, এবং ওই গঠনতন্ত্রে আমরা যে ধরনের ডাকসু চেয়েছিলাম তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না গঠনতন্ত্রে। সো এটা হতাশাজনক। তো আমাদের কাছে এক ধরনের ভয় হয়, যেহেতু দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে কিন্তু 2019 সালের ডাকসু নির্বাচন পেয়েছিলাম, এবং 2019 সালের ডাকসু নির্বাচনের আগেও কিন্তু আমাদের একটা সন্দেহ বিরাজ করতো আমাদের মধ্যে, আদৌ এই প্রশাসনকে বিশ্বাস করতে পারে কিনা। এখনও 2025 সালের নির্বাচনেও এই প্রশাসন খুব ভালো মতো বিশ্বাস করতে পারতেছে না, কারণ এই প্রশাসন যে ধরনের কর্মকাণ্ড এই 1 বছরে করেছে সব কিছু প্রশ্নবিদ্ধ, এবং একটার কোনো ব্যাখ্যা দেয় নাই। তোফাজ্জলকে ঘন্টার পর ঘন্টা কীভাবে পিটিয়ে মারা হলো, এবং প্রশাসনের প্রক্টরিয়াল বডির কাজ কি, প্রভোস্টের কাজ কি? প্রত্যেকটা শিক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া, প্রত্যেকটা প্রাণকে নিরাপত্তা দেওয়া। শুধু শিক্ষার্থী না, এখানে একটা কুকুর থাকতে পারে, একটা বিড়াল থাকতে পারে। একজন ভবঘুরে ব্যক্তি, তাকে কেউ পিটিয়ে মারা হলো, এবং ঘন্টার পর ঘন্টা প্রশাসনের এই যে নির্লিপ্ততা, এইটার কোনো ব্যাখ্যা আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাই নাই।